হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব একটি হেয়ার স্টাইল। যেই হেয়ার স্টাইলটা তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে তোমরা নিজেরাই বাড়িতে করে নিতে পারবে। স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে তোমরা এই হেয়ার স্টাইলটা নিজেরাই করতে পারবে। প্রথমে আমি হেয়ারটাকে হালকা ক্রিম্পিং করে 4 সেকশানে ভাগ করে নিয়েছি। ভাগ করার পরে যে ক্রাউন এরিয়া আছে সেখান থেকে অল্প অল্প করে হেয়ার নিয়ে ব্যাক কমিং করে হার্ড স্প্রে দিয়ে স্প্রে করে হোল্ড করে রেখে দিতে হবে। অল্প অল্প করে হেয়ার নেবে আর অল্প অল্প করে ব্যাক কমিং করে স্প্রে দিয়ে রাখবে। যতটা তোমরা হাইট করতে চাও পাফটার, ততটা পরিমাণে তোমরা চুলটাকে ব্যাককমিং করবে। এখানে আমি বেশি পরিমাণে রাখবো না, তার জন্য যেই পরিমাণে রাখবো সেই পরিমাণে ব্যাককমিং করে হার্ড স্প্রে দিয়ে রাখছি। এরকম করে করে অল্প অল্প চুল সামনে দিয়ে নিয়ে একটি পাফ তৈরি করতে হবে। এখানে দেখো আমি পাফ তৈরি করে নিয়েছি। এবার যদি মনে হয় কখনও তোমাদের এখানে কোথাও উঁচু নিচু আছে, তাহলে টেলকমের পেছনের যে চিরুনিটা থাকে সেইটা দিয়ে, টেলকমের পেছনে যে ডান্ডিটা থাকে সেইটা দিয়ে তোমরা আস্তে করে উঠিয়ে নিতে পারবে। এখানে আমার টেলকমটা প্লাস্টিকেরই আছে, তোমরা প্লাস্টিকেও নিতে পারো, স্টিলেরও নিতে পারো। তারপরে সামনের পজিশানটা আমি এই একটা পুলিং টেকনিক করব। এই জায়গাটা ব্যাককমিং করলাম যেভাবে, সেইভাবে ব্যাককমিং করে স্প্রে দিয়ে নেবে। সামনের হেয়ারটাকে এরকম করে 2 ভাগে ভাগ করে নেবে। ব্যাককমিং করে হার্ড স্প্রে দিয়ে হোল্ড করে নিতে হবে। হোল্ড করে নেওয়ার পরে দুটো চুলকে একসাথে রেখে সুন্দর করে আঁচড়ে একটা ফিনিশিং টাচ দেবে। সবসময়ের জন্য এরকম ফিনিশিং করার পরে কিন্তু একটা শাইন স্প্রে দেবে। শাইন স্প্রে দিলে যেই ছোটো ছোটো হেয়ারগুলো আছে সেই ছোটো ছোটো হেয়ারগুলো কিন্তু ম্যানেজ হয়ে যাবে। দুটো হেয়ারকে একসাথে অ্যাডজাস্ট করে আঁচড়ে দিয়ে এরকম করে পুল করে আমাদের বসাতে হবে। তারপর এখানে তোমরা ইউপিনও দিতে পারো, কাটাও দিতে পারো। তারপরে আমাদের 2 সাইডটা একই রকমভাবে করে ফেললাম। করে ফেলার পরে আস্তে আস্তে করে চুল আসছে 2 সাইড দিয়ে একইভাবে অল্প অল্প করে চুল নিয়ে রাবার ব্যান্ড দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে। প্রত্যেকটা চুলে এরকম করে আস্তে আস্তে করে পুলিং করে নেবে। তোমরা যদি চাও যে এরকমভাবে ছোট ছোট করে এরকম লাইন্স টানবে তাহলে লাইন্স টানতে পারো, আর যদি মনে হয় যে লাইন্স করবো না তাহলে নাও করতে পারো। লাইন্স করে আবার হার্ড স্প্রে দিতে হবে। আবার সেম 2 সাইড থেকে অল্প করে চুল নিয়ে আমরা আবার এরকম করে এইটা আবার একটু ভেতর থেকে মুড়িয়ে দেবে। দেওয়ার পরে আবার এরকম স্প্রেড করে দেবে হেয়ারগুলো। আস্তে আস্তে করে হেয়ার স্প্রেড করে দেওয়ার পরে কিন্তু হার্ড স্প্রে অবশ্যই দেবে, নাহলে এই স্প্রেডগুলো থাকবে না। এরকম করে প্রত্যেকটা চুলে আমরা যতটা লং হবে ততটা হেয়ার এরকমভাবে আস্তে আস্তে করে যাব। করে যাওয়ার পরে দেখো একটা সুন্দর একটা হেয়ার স্টাইল হয়ে গেছে। এই হেয়ার স্টাইলটা কিন্তু হেভি ইজি প্রসেসে দেখালাম। এই প্রসেসটা যদি তোমরা দেখো তাহলে এরকম সুন্দর একটা হেয়ার স্টাইল করে নিতে পারবে। এই হেয়ার স্টাইলটা খুবই সুন্দর। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তোমরা আমায় কমেন্ট করে জানাবে তোমরা মেকআপ না হেয়ার না নেলস কিসের ভিডিও দেখতে চাও, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।